বাগিচায় বুলবুলি গানটা মোটেও আনন্দের ছিল না। সবচেয়ে বড় অভাগা হলেন কবি কাজী নজরুল ইসলাম। তার 4 বছরের শিশু বুলবুল যে রাতে মারা গিয়েছিল, সে রাতে তার পকেটে একটা কানাকড়িও ছিল না। অথচ কাফন দাফন গাড়িতে করে দেহ নেওয়া ও গোরস্থানে জমি কেনার জন্য দরকার 150 টাকা। সে সময়ে 150 টাকা মানে অনেক টাকা। এত টাকা কোথায় পাবে? বিভিন্ন লাইব্রেরিতে লোক পাঠানো হলো, না, টাকার তেমন ব্যবস্থা হয়নি। শুধু ডিএম লাইব্রেরি দিয়েছিল 35 টাকা। আরো অনেক টাকা বাকি, টাকা আবশ্যক। ঘরে দেহ রেখে কবি গেলেন প্রকাশকের কাছে। প্রকাশক শর্ত দিল, এই মুহূর্তে কবিতা লিখে দিতে হবে, তারপর টাকা। কবি মনের নীরব কান্না যাতনা লিখে দিলেন কবিতায়। ঘুমিয়ে গেছে শ্রান্ত হয়ে আমার গানের বুলবুলি, করুণ চোখে চেয়ে আছে সাঁঝের ঝরা ফুলগুলি। ফুল ফুটিয়ে ভোরবেলাকে গান গেয়ে নীরব হলো কোন নিষাদের বান খেয়ে। বনের কোলে বিলাপ করে সন্ধ্যারানী চুল খুলি, কাল হতে আর ফুটবে না হায় লতার বুকে মঞ্জরি। উঠছে পাতায় পাতায় কাহার করুণ নিঃশ্বাস মর্মরি। গানের পাখি গেছে উড়ে শূন্য নীড়, কণ্ঠে আমার নেই যে আগের কথার ভিড়। আলেয়ার এই আলোতে আর আসবে না কেউ চুল খুলে। একজন সন্তানহারা পিতার কি নিদারুণ কষ্ট। যদিও এই মানুষটাই বাংলা সাহিত্যকে অনেক কিছু দিয়েছেন, দেশের জন্য অনেক কিছু করেছেন, জেল খেটেছেন স্বাধীনতা সংগ্রামের পক্ষে দাঁড়িয়ে। কিন্তু হঠাৎ করে সেই মানুষটার পিছন থেকে সবাই সরে যায়, একেবারে ভুলে যায় যাদের জন্য তিনি সর্বস্ব উজাড় করে দিয়ে গেছেন। তিনি আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। বিনম্র শ্রদ্ধা।